31 ডিসেম্বরের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদন চূড়ান্ত করার আগে গত 17 ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কমিশন সদস্যরা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে কোটা বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে বাইরে রাখা এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে 1 ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন 25 ক্যাডারের কর্মকর্তারা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে সকাল 11টা থেকে এই কর্মসূচি পালন করা হয়। আগামী বৃহস্পতিবার নিজ নিজ কর্মস্থলের সামনে মানববন্ধন করবেন তারা, আর ঢাকায় তাদের সমাবেশ হবে আগামী 4 জানুয়ারি। 31 ডিসেম্বরের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদন চূড়ান্ত করার আগে গত 17 ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কমিশন সদস্যরা। ওই বৈঠকে কমিশন প্রধান জানান, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য 50% কোটা রেখে বাকি 25 ক্যাডারের জন্য 50% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করা হবে। ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এই 2 লেভেলে হবে। এর পরেরটা তখন সরকার পদোন্নতি দিতে পারবে। আরেকটা হলো যে পরীক্ষায় যে রেজাল্ট হবে তাতে যদি একজন কাস্টমস ক্যাডারের অফিসার সবচেয়ে বেশি নম্বর পায়, সে তালিকায় 1 নম্বর চলে আসবে। ডেপুটি সেক্রেটারির তালিকায় সে 1 নম্বর আসবে। এটা একটা আমি বলে দিলাম, যেটা আমরা অলরেডি রিকমেন্ড করেছি। এই বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় 22 ডিসেম্বর জনপ্রশাসন সচিবের রুমের সামনে বিক্ষোভ করেছিলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এখন প্রশাসনে 75% আর বাকিদের 25% কোটা রয়েছে। এর বাইরে কোনো সিদ্ধান্ত মানবে না তারা। এদিকে 2 দিন পর 25 ক্যাডার নিয়ে গঠিত সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদও কমিশনের এমন সিদ্ধান্তে বেঁকে বসেছে। তাই ক্যাডার থেকে কোটা তুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার 25 ক্যাডারের কর্মকর্তারা বেলা 11টা থেকে 12টা পর্যন্ত কলম বিরতি পালন করেছে। অর্থাৎ এই 1 ঘণ্টা কোনো কাজ করেননি তারা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলম বিরতি ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 26 তারিখ নিজ নিজ কর্মস্থলের সামনে মানববন্ধন এবং 4 জানুয়ারি ঢাকায় সমাবেশ ডেকেছে তারা। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঠিক হবে। সানাদি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।